আমার বাইরে মারছে চেয়ারের কারণে চেয়ার দখল করার লাগে আমার বাইরে মারছে। দিন যাচ্ছে, মানুষের জীবনের নিরাপত্তা কমে যাচ্ছে। দেশের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। তাই বলে কি স্ত্রীর সামনে স্বামীর জীবন শেষ করে ফেলবে, তাও প্রকাশ্যে? শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে খুলনা নগরীতে। খবর নিয়ে জানা গেছে, স্ত্রীর সামনে এক যুবককে গুলি করে গলা কেটে খতম করে দেওয়া হয়েছে। করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান, নিহত আলাউদ্দিন মৃধা ওই এলাকার বাসিন্দা, ময়নামুন্সির ছেলে এবং করিমগঞ্জ এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে। পুলিশ জানায়, সন্ধ্যা 7টার দিকে আলাউদ্দিন ও তার স্ত্রী ঘরের বারান্দায় সিঁড়ির উপরে বসে কথা বলছিলেন। এ সময় 5-6 জন ওই বাড়িতে প্রবেশ করে। আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। 2টি গুলি তার বুকে ও পেটে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে আলাউদ্দিনের জীবন শেষ হয়। এসআই সুমন বলেন, ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী নার্গিস বেগম সাংবাদিকদের বলেন, 3টি মোটরসাইকেলে 6 জন এসে প্রথমে আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়ার পর তার পা চেপে ধরে একজন জবাই করে এবং পরে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে যায়। নার্গিসের দাবি, হামলাকারীদের মধ্যে একরাম, ইয়াসিন সহ আরও কয়েকজন ছিলেন। তাদের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিন মৃধার বুকে ও পেটে গুলি লেগেছে। তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে আসলে সুরথাল করা হবে। ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, জীবন হারানো যুবক মাদক কারবারির সাথে জড়িত ছিল। দীর্ঘদিন মাদক মামলায় কারাবাসে ছিলেন। গত 10 দিন আগে কারাগার থেকে বের হন তিনি। কারাগার থেকে বের হওয়ার কয়েকদিন পর মজুরের কাজ করতেন। তবে তাকে কি কারণে খতম করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি। সুপ্রিয় দর্শক, দোষীরা যেভাবে মেরেছে তাদেরই সেইভাবে প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত। আপনিও কি আমাদের সাথে একমত? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।